আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা জানব এক মহান নবীর কাহিনী, যিনি ধৈর্য, দাওয়াত এবং আল্লাহর প্রতি নির্ভরতার এক বিস্ময়কর দৃষ্টান্ত। তিনি হলেন হযরত নূহ আলাইহিস সালাম। তার জীবনের এই কাহিনী শুধু ইতিহাস নয়, বরং আমাদের জীবনের জন্য এক অন্যান্য শিক্ষা। চলুন শুরু করি এই শিক্ষা ও ঈমানের ভ্রমণ। আদম আলাইহিস সালাম ও তার সন্তানের যুগে মানুষ এক আল্লাহর ইবাদত করত। তারা জানতো এই বিশাল পৃথিবী, আকাশ বাতাস, পাহাড় নদী সব কিছুর একমাত্র স্রষ্টা হচ্ছেন আল্লাহ। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ আল্লাহকে ভুলে গেল। তারা নেককার মানুষের মৃত্যুর পর তাদের মূর্তি তৈরি করতে শুরু করলো। ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসর। মূলত এই পাঁচজন ছিলেন সৎ লোক যাদের মানুষ শ্রদ্ধা করত। শয়তান মানুষকে কৌশলে বুঝালো, তাদের মূর্তি বানাও, তোমরা তাদের স্মরণ করবে। এরপর প্রজন্মের পর প্রজন্ম অতিবাহিত হলে মানুষ সেই মূর্তিকেই উপাস্য ভাবতে লাগলো। এমন এক অন্ধকার যুগে আল্লাহ একজন নবী পাঠালেন। তিনি ছিলেন নূহ আলাইহিস সালাম। আল্লাহ তাকে নির্দেশ দিলেন, সূরা নূহ আয়াত 1। নূহ আলাইহিস সালাম তখন তাদের ডাক দিলেন, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই। কিন্তু মানুষ তাকে অবহেলা করলো, উপহাস করলো। তাকে বলল, তুমি তো আমাদের মতোই মানুষ, কেন আমরা তোমার কথা শুনব? নূহ আলাইহিস সালাম একদিন নয়, এক বছর নয়, বরং পুরো 950 বছর দাওয়াত দিতে লাগলেন। তিনি বলতেন, আমি আমার কওমকে রাত্রি ও দিবসে আহ্বান করেছি, কিন্তু তারা মুখে আঙ্গুল দিয়ে আমার কথা শুনে না, কাপড় দিয়ে মুখ ঢেকে নেয়। তিনি কখনো গোপনে বুঝিয়েছেন, কখনো প্রকাশ্য ডেকেছেন। তিনি বুঝাতেন, আল্লাহকে ভয় করো, ক্ষমা চাও, তিনি তোমাদেরকে বৃষ্টি দিবেন, সন্তান সম্পদে বরকত দিবেন। কিন্তু কতজন বিশ্বাস করলো? খুব কম, হয়তো কয়েকজন মাত্র। কওমের অবিশ্বাসী নেতারা জনগণকে বিভ্রান্ত করার জন্য নূহ আলাইহিস সালাম এর বিরুদ্ধে 5টি আপত্তি উত্থাপন করেছিল, যা কোরআন থেকে জানা যায়। আপনি তো আমাদের মতোই একজন মানুষ, নবী হলে তো ফেরেশতা হতেন। আপনার অনুসারী হলো আমাদের মধ্যকার হীন ও কম বুদ্ধিসম্পন্ন লোকেরা। কওমের উপরে আপনাদের কোনো প্রাধান্য পরিদৃষ্ট হয় না। আপনাদের দাওয়াত আমাদের বাপ দাদাদের রীতিবিরোধী। আপনি আসলে নেতৃত্বের অভিবাসী, অতএব আপনাকে আমরা মিথ্যাবাদী মনে করি। কওমের মাথারা একত্র হয়ে বলল, হে নূহ, তুমি যদি আমাদের মূর্তি গালবন্ধ করো, তাহলে আমরা তোমাকে আর সহ্য করব না। যারা তোমার অনুসারী তারা তো গরিব, দিনহীন, অশিক্ষিত। তারা এমনও বলেছিল, তুমি যদি সত্যবাদী হও তাহলে আমাদের উপর আযাব এনে দেখাও। নূহ আলাইহিস সালাম তখন কাঁদতে কাঁদতে বললেন, হে আমার রব, আমি অক্ষম হয়ে গেছি, এখন তুমি রায় দাও। আল্লাহ তখন ঘোষণা দিলেন, তুমি একটি নৌকা নির্মাণ করো, আমি আযাব পাঠাবো। যারা কুফর করেছে তারা ধ্বংস হবে। চূড়ান্ত গজব আসার পূর্বে আল্লাহ নূহ আলাইহিস সালামকে বললেন, তুমি আমার সম্মুখে আমরাই নির্দেশনা মোতাবেক একটা নৌকা তৈরি করো এবং স্বজাতির প্রতি দয়া পরবশ হয়ে জালেমদের ব্যাপারে আমাকে কোনো কথা বলো না, অবশ্যই ওরা ডুবে মরবে। নূহ আলাইহিস সালাম পাহাড়ের পাদদেশে বিশাল এক নৌকা নির্মাণ করতে শুরু করলেন। কাঠ কেটে কেটে পেরেক ঠুকে ঠুকে বানাতে লাগলেন। তারা কওমেরা নেতারা যখন পাশ দিয়ে যেত তখন তারা তাকে বিদ্রূপ করত। তাদের বলল, তোমরা যদি আমাদের উপহাস করে থাকো তবে জেনে রাখো, তোমরা যেমন আমাদের উপহাস করছো, আমরাও তেমনই তোমাদেরই উপহাস করছি। অচিরেই তোমরা জানতে পারবে
লাঞ্ছনার আযাব কাদের উপর আসে এবং তাদের উপর নেমে আসে চিরস্থায়ী গজব। আল্লাহ বলেন, অবশেষে যখন আমার হুকুম এসে গেল এবং চুলা উদ্বেলিত হয়ে উঠল, অর্থাৎ রান্নার চুলা হতে পানি উঠল, তখন আমি বললাম, সর্বপ্রকার জোড়া দুটি করে এবং যাদের উপরে পূর্বেই হুকুম নির্ধারিত হয়ে গেছে তাদের বাদ দিয়ে তোমার পরিবারবর্গ সকল ঈমানদারগণকে নৌকায় তুলে নাও। নূহ তাদের বলল, তোমরা এতে আহরণ করো, আল্লাহর নামেই এর গতি ও ইষ্টি, নিশ্চয় আমার প্রভু অতি ক্ষমাশীল ও দয়াবান। অতঃপর নৌকাখানি তাদের বহন করে নিয়ে চলল পর্বত প্রমাণ তরঙ্গমালার মাঝ দিয়ে। এ সময় নূহ তার পুত্রকে ইয়ামকে ডাক দিল যখন সে দূরে ছিল, হে বৎস, আমাদের সাথে আরোহণ করো, কাফেরদের সাথে থেকো না। সে বলল, অচিরেই আমি কোনো পাহাড়ে আশ্রয় নিব যা আমাকে প্লাবনের পানি হতে রক্ষা করবে। নূহ বলল, আজকের দিনে আল্লাহর হুকুম থেকে কারো রক্ষা নেই, একমাত্র তিনি যাকে দয়া করবেন সে ব্যতীত। এমন সময় পিতা পুত্র উভয়ের মাঝে বড় একটা ঢেউ এসে আড়াল করলো এবং সে ডুবে গেল। অনেক দিন পর আল্লাহ বললেন, হে পৃথিবী, তোমার পানি গিলে ফেলো, অর্থাৎ হে প্লাবনের পানি নেমে যাও, হে আকাশ ক্ষান্ত হও, অর্থাৎ তোমার বিরামহীন বৃষ্টি বন্ধ করো। অতঃপর পানি কমে গেল ও গজব শেষ হলো। ওদিকে জুদি পাহাড়ে গিয়ে নৌকা ভিড়ল এবং ঘোষণা করা হলো, জালেমরা নিপাত যাও। এ সময় নূহ তার প্রভুকে ডেকে বলল, হে আমার পালনকর্তা, আমার পুত্র তো আমার পরিবারের অন্তর্ভুক্ত, আর তোমার ওয়াদাও নিঃসন্দেহে সত্য, আর তুমি সর্বাপেক্ষা বিজ্ঞ ফায়সালাকারী। আল্লাহ বললেন, হে নূহ, নিশ্চয় সে তোমার পরিবারভুক্ত নয়, নিশ্চয় সে দুরাচার। তুমি আমার নিকটে এমন বিষয়ে আবেদন করো না যে বিষয়ে তোমার জ্ঞান নেই। আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি যেন জালিমদের অন্তর্ভুক্ত হয়েও না। নূহ বলল, হে আমার পালনকর্তা, আমার অজানা বিষয়ে আবেদন করা হতে আমি তোমার নিকটে পানাহ চাচ্ছি। তুমি যদি আমাকে ক্ষমা না করো, অনুগ্রহ না করো, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বলা হলো, হে নূহ, এখন নৌকা থেকে অবতরণ করো, আমাদের পক্ষ হতে নিরাপত্তা ও সমৃদ্ধি সহকারে তোমার উপর ও তোমার সঙ্গী দলগুলির উপর এবং সেই ভবিষ্যৎ সম্প্রদায়গুলির উপর যাদেরকে আমরা সত্তর সম্পদরাজি দান করব। অতঃপর তাদের উপরে আমাদের পক্ষ হতে মর্মান্তিক আযাব স্পর্শ করবে। বলা বাহুল্য, অতি অল্প সংখ্যক লোককে তার সাথে ঈমান এনেছিল। নূহ আলাইসাল্লাম তখন বললেন, আলহামদুলিল্লাহ, তিনি আমাদের রক্ষা করেছেন। নূহ আলাইসাল্লাম তার সাথীদের নিয়ে নতুনভাবে জীবন শুরু করলেন। সেই বন্যা ছিল আল্লাহর পক্ষ থেকে একটি চরম সতর্কবার্তা। যারা সত্যকে অস্বীকার করে, যারা ধ্বংস হয়। নূহ আলাইসাল্লামের কাহিনী শুধু গল্প নয়, এটি এক মহান শিক্ষা। নূহ আলাইসাল্লাম এর কাহিনী আমাদের শিখায় এক আল্লাহর উপর নির্ভর করা কত জরুরি, দাওয়াতের কাজে ধৈর্য কিভাবে রাখতে হয়, অবাধ্যতা ও শিরকের পরিণতি কত ভয়াবহ হতে পারে, নবীদের প্রতি বিশ্বাস রাখা ঈমানের অংশ। আসুন আমরা এই কাহিনী থেকে শিক্ষা গ্রহণ করি এবং আমাদের জীবনে তা বাস্তবায়নের চেষ্টা করি। আমি চেষ্টা করেছি কোরআনে বর্ণিত নূহ আলাইহিসসালাম এর ঘটনা সুন্দরভাবে তুলে ধরতে, যেন আমাদের তরুণ প্রজন্ম ইসলামী ইতিহাস সম্পর্কে জানতে পারে এবং শিক্ষা নিতে পারে। হ্যাঁ, এটা সত্যি যে আমরা আজকের প্রযুক্তির মাধ্যমে অতীতের পুরো বাস্তবতা দেখাতে পারি না, তবে আমি কল্পনা শক্তি ও উপলব্ধির মাধ্যমে সেই সময়ের মূল বার্তা ও শিক্ষা পৌঁছাতে চেয়েছি। তাই আমাদের উচিত মূলত কাহিনীর শিক্ষা ও আল্লাহর বার্তার প্রতি মনোযোগ দেওয়া। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে ইসলামের আলো ছড়িয়ে দিতে পারবো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।